তারেক রহমানকে বরণে সব প্রস্তুতি শেষ। তার বসবাসের জন্য গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাড়িটি প্রস্তুত। গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয় ও নয়াপল্টনে দলীয় কার্যালয়ে তার জন্য আলাদা চেম্বার তৈরি করা হয়েছে। গুলশান ৯০ নম্বর রোডের এই বাড়িতে বিএনপির অস্থায়ী নির্বাচনী অফিসেও তারেক রহমানের বসার জন্য রাখা হয়েছে আলাদা চেম্বার। দেড় যুগ পর যুক্তরাজ্য থেকে নিজ মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সন্ধ্যা ৬:০৬টায় হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি লোক সমাগমের মাধ্যমে তাকে বরণ করে নেবে দলটি। এয়ারপোর্ট থেকে এভারকেয়ার হাসপাতালে আসার পথে পূর্বাচলের ৩০০ ফিটে তাকে দেয়া হবে সংবর্ধনা। দলের নীতি নির্ধারকরা জানিয়েছেন, তারেক রহমানের রাজস্বিক প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বিএনপি। সাইফুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। বছরের পর বছর সুদূর লন্ডন থেকেই দলের নেতৃত্ব দিয়েছেন বিএনপির কাণ্ডারি তারেক রহমান। নেতাকর্মীদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল কবে ফিরবেন তিনি। অবশেষে শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। বৃহস্পতিবার দেশের মাটিতে পা রাখছেন বিএনপির এই নিউক্লিয়াস। বিমানবন্দর থেকে সরাসরি মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা করবেন তারেক রহমান। রাস্তার দুপাশে দাঁড়িয়ে লাখো নেতাকর্মী বরণ করে নেবে জাতীয়তাবাদী শক্তির এই প্রাণভোমরাকে। যাত্রাপথে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় তাকে দেয়া হবে সংবর্ধনা। সেখানে বক্তব্য রাখবেন তিনি। জনগণের উদ্দেশ্যে, নেতাকর্মীর উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে তিনি কিছু কথা বলবেন এবং কথা বলে তারপরে তিনি মাকে দেখতে যাবেন। তারেক রহমানকে বরণে সব প্রস্তুতি শেষ। তার বসবাসের জন্য গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাড়িটি প্রস্তুত। গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয় ও নয়াপল্টনে দলীয় কার্যালয়ে তার জন্য আলাদা চেম্বার তৈরি করা হয়েছে। গুলশান ৯০ নম্বর রোডের এই বাড়িতে বিএনপির অস্থায়ী নির্বাচনী অফিসেও তারেক রহমানের বসার জন্য রাখা হয়েছে আলাদা চেম্বার। কোথায় কি বসবেন না বসবেন তার সিকিউরিটি, তার পার্সোনাল সব কিছু দেখে উনি পরিস্থিতি আলোকে ব্যবস্থা নেবেন। তবে বাড়িও রেডি, অফিসও রেডি, সব জায়গায় উনি বসতে বা থাকার মতো অবস্থান তৈরি করা হয়েছে। ৭ সমুদ্র ১৩ নদী দূরে থাকলেও দেশের মানুষের জন্য তার ভাবনা ছিল সব সময়। দলের দুঃসময়ে হাল ধরেছেন, এক সুতোয় বেঁধেছেন জাতীয়তাবাদী শক্তিকে। ফ্যাসিবাদ পতনে রেখেছেন মুখ্য ভূমিকা। তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশের সত্যিকার মুক্তি এবং সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে। তার উপস্থিতির কারণে অনেক ষড়যন্ত্র ছিন্ন ভিন্ন হয়ে যাবে, অনেক ষড়যন্ত্রই সফল হবে না। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু দল নয়, দেশের মানুষের মধ্যে আস্থা ও ভরসা তৈরি করবে। প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র। একজন নেতার সামনে থাকবে, সেই নেতার সামনে নির্বাচন হচ্ছে, দেখে আমরা নির্বাচন করব। জনগণের কাছে একটা ছবি থাকবে যে এই লোকটা নির্বাচিত হলে এই লোকটা দেশের প্রধানমন্ত্রী হবে। সুতরাং নির্বাচনের মুহূর্ত ঘুরে যাবে। অবরুদ্ধ গণতন্ত্র বিমুক্ত হয়েছে ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দেশে আসার পরে সেটা বৈষম্যহীন শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের একটা বিশাল পদক্ষেপ হিসেবে জনগণ মনে করবে। দেশে ফিরে পরদিনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যাবেন তারেক রহমান, করবেন দোয়া ও মুনাজাত। কয়েকদিন পর সুবিধাজনক সময়ে যেতে পারেন নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে। প্রায় ১৮ বছর পর বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমন ঘিরে উচ্ছ্বসিত বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। তারা বলছেন, তারেক রহমানের আগমন একদিকে যেমন দলকে উজ্জীবিত করবে, তেমনি সুসংহত করবে দেশের গণতান্ত্রিক পরিবেশ। সাইফুল ইসলাম, নিউজ 24, নয়াপল্টন, ঢাকা।